পিনকোড ডার্কের সিটি হাব আমাদের শিলচরে। তো আজকে এই সিটি হাবের ওপেনিং, তার সাথে আজকে ভিডিওটা থাকবে এবং সঙ্গে থাকবেন, প্লাস আপনারা দেখবেন। ভালো লাগলে যুক্ত হতে চাইলে কন্ট্যাক্ট করবেন অবশ্যই। তো চলুন আজকে ভিডিওটি দেখা যায়। আগে আমরা চাইছি প্রি লঞ্চ, আজকে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা হচ্ছে প্রি লঞ্চ প্রোগ্রাম। তো আমরা 17 তারিখের আগে চাইছি প্রত্যেকটা পিন কোড আমরা টাচ করতে। এখনো কিন্তু অনেকগুলো পিন কোড রয়ে গেছে, যেমন আমাদের এই অঞ্চলের মধ্যে বৃন্দাকান্দি পিন কোড রয়ে গেছে। মিনি হাব কেউ নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা দিয়ে দিতে পারবো। মিনি হাবের ব্যাপারটা আপনারা হয়তো জেনে গেছেন। প্রত্যেকটা মিনি হাবের এগেইনস্টে আপনারা 30 জন ভার্চুয়াল দোকানদার আপনারা দিতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের জন্য, যে কোনো প্রোডাক্ট হোক, আপনি 2 থেকে 2.5 থেকে 3 টাকা করে নিশ্চিন্তি আপনি পাবেন। এবং এই বিজনেসটাতে আমি যেটা বললাম, যেহেতু ভার্চুয়াল দোকানদারদের কিভাবে আয় হতে পারে একটা সামগ্রিক ধারণা আমি দিতে চাইছি। যেমন ধরুন কোনো দোকানদার যদি 1 লক্ষ টাকা, ছোট দোকান একদম গ্রামের ভিতরে ছোট একটা যদি দোকানদার হয় এবং উনি যদি 1 লক্ষ টাকার পাইকারি মাল কিনে রাখেন এবং সেটা যদি বিক্রি হয়, দোকানদার যেমন ভুসিমালের দোকান আছে বা বিভিন্ন ধরনের জিনিসের দোকান থাকে তো গ্রামে, তো 1 লক্ষ টাকার প্রোডাক্ট কিনে, চাল ডাল গম যাই হোক, আলু পেঁয়াজ যে কোনো জিনিস হতে পারে, সেটা কেনার পরে মাস শেষে একটা তো আয়ের হিসাব থাকবে। যেমন ধরুন সেই আয়টা কত হতে পারে, 10,000, 15,000, 20,000, একটা লিমিটেড থাকবে। যে টাকাটা উনি ইনভেস্ট করবেন সেই প্রেক্ষিতে কিন্তু লাভটা পাবেন। এবার উনি ডাল কিনলেন বা চিনি কিনলেন 10,000 টাকার, এবার 10,000 টাকার উপরেই কিন্তু বিক্রিটা, 10,000 টাকার চিনি শেষ হয়ে গেলে আবার এটা শেষ হয়ে যাবে, আবার ওনাকে ইনভেস্ট করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে ভার্চুয়াল দোকানদারদের ক্ষেত্রে এখানে ইনভেস্টের কোনো কথাই নেই। আপনি 10,000 জোড়া জুতা অর্ডার করেছে আপনার এর আন্ডারে, 10,000 কেন, 20,000 করুক না, আপনার কোনো টেনশন নেই, কারণ আপনার কোম্পানি আপনাকে দিচ্ছে। ওটা আপনার কোনো মাথা ব্যথাই নেই, স্টকের কোনো মাথা ব্যথা নেই। যে কোনো দোকানদারের স্টকের মাথা ব্যথা থাকে যে এটা মাল শেষ হওয়ার আগে আমাকে স্টকে ভরে রাখতে হবে। কিন্তু ভার্চুয়াল দোকানদারের ক্ষেত্রে এই ধরনের কোনো মাথা ব্যথা একদমই নেই। এবং খুব মজার একটা জিনিস, আমি তো মনে করি ভার্চুয়াল, যেহেতু আপনারা সবাই জানেন আজকাল ইউটিউব বা ফেসবুকে ভিডিও করে করে মানুষ টাকা রোজগার করছে, তো এটা কিন্তু একটা মাধ্যম। ইউটিউবের ভিডিও হোক বা ফেসবুকের ভিডিও হোক বা এই মাধ্যমটা কিন্তু একদম প্রফিটেবল বিজনেস মডেল, কিন্তু এটাকে আমরা বিজনেস মডেল গ্রামাঞ্চলের জন্য তো একদমই আদরণীয় একটা মডেল। আমি দেখেছি হিসেব নিকেশ করে, যদি আপনার মাসে একদম কম করে হলেও যদি আপনি ভার্চুয়াল দোকানদার হন, আপনার ন্যূনতম 10 থেকে 20,000 টাকা আপনার প্রফিট, রিটেল প্রফিটটা আসবে। তারপরে আপনার উপরে বাকি আপনার যতটুকু কাজ করতে চাইছেন করতে পারবেন। আর যারা মিনিমাম নিচ্ছেন তাদেরও যত বেশি আপনারা ভার্চুয়াল দোকানদার আপনারা দিতে চাইছেন, 30 জন যদি আপনারা কমপ্লিট করে দেন, তাহলে 30 জন যদি 30 জনে ধরুন 10,000 করে যদি আমরা ধরি, 3 লক্ষ টাকার আপনার রিটেল প্রফিট যদি আমরা ধরি, একদম চোখ বন্ধ করে 30,000 টাকা মিনিমাম। আমি একদম কম করে বলছি, শুরুতে কিন্তু অতটুকু হবে না। শুরু করবার পর কিন্তু সহজে, কারণ ফ্লিপকার্ট, অ্যামাজন গুলো আমরা দেখেছি বা মিশো দেখেছি, সেই রকম ভাবে কিরকম কোনো কিছুই ছিল না। কিন্তু আজকে যেভাবে যে লার্জ বড় আকারের ফ্লিপকার্ট বা অ্যামাজন বা এই ধরনের বড় বড় জিয়ান্টস কোম্পানিরা রয়েছে, তারা কিন্তু একদিনে এত বড় হয়নি। তারপরেও আমরা কিন্তু শুরুটা কিন্তু বড় আকারেই শুরু করেছি, কারণ এদের সঙ্গে টেক্কা দিতে হলে দুটো বা একটা মাল নিয়ে বসে গেলাম বাজারে, এটা তো হবে না, কারণ কম্পিটিশনের যুগ। অ্যামাজনকে টক্কর দিতে হবে, ফ্লিপকার্টকে টক্কর দিতে হবে। তো যারা এই সাহসটা করেছেন, পিনকোড আমাদের এই কোম্পানির যারা মূল হোতা ফাউন্ডার্স রয়েছেন, তারা কিন্তু এই কথাটা বিবেচনা করেই কিন্তু এই বিজনেসটাকে তৈরি করেছেন এবং শুরু করেছেন। তো এই জিনিসটা আপনারা একদমই নিশ্চিত থাকবেন যে আমরা এই ব্যবসাটা যে করবো, অ্যামাজন এবং ফ্লিপকার্ট এবং ইত্যাদি বড় বড় জিয়ানদের টক্কর দেওয়ার মতো ক্ষমতা রেখেই কিন্তু আমরা নেমেছি মাঠে। এই জিনিসটা আপনারা একদম মনের মধ্যে রাখবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব সহজ হবে ব্যাপারটা। এবং অনলাইনের ব্যাপারগুলো তো আরো সহজ, কারণ আজকাল তো সমস্ত কিছুই অনলাইনে। আর সামান্য 10 টাকার দুধের প্যাকেটটাও কিন্তু অনলাইনে নিচ্ছেন মানুষজন আজকাল। চাল ডাল, আধা লিটার তেল লাগছে, সেই দোকানে যাচ্ছে না, ইনস্টামার্ট থেকে করে নিয়ে আসছে, জেপ্টো থেকে করে নিয়ে আসছে, সমস্ত কিছু এখন অনলাইন হয়ে গেছে। তো সেই জায়গা থেকে সেই ভার্চুয়াল দোকানদারটা একটা অপরচুনিটি আমি মনে করি, যেটা গ্রামাঞ্চলে যারা, বিশেষ করে যারা মোবাইল সবাই হাতে হাতে আছেই এখন, এবং যারা একটু উদ্যোগী, যারা একটু পরিশ্রম করতে চান, বেশি পরিশ্রমের দরকার নেই, একটু পরিশ্রম করলেই কিন্তু গ্রো করা যায়। তো আপনারা মিনিমাম নিয়ে যদি 30 জন ভার্চুয়াল দোকানদার দিতে পারেন,
তাহলে আপনার আর নিশ্চিত একটা ইনকাম রয়ে গেল। এবং মিনি হাবের ক্ষেত্রে কি কি দরকার সেটা হয়তো ডিসকাশন হয়েছে। মিনি হাবের ক্ষেত্রে আপনারা হয়তো জানেন সবাই, 200 স্কয়ার ফুটের একটা রুম লাগবে, একটা কম্পিউটার সিস্টেম লাগবে, একটা স্ক্যানার লাগবে, আর লাগবে একটা সিসিটিভি ফুটেজ। তো ওই জিনিসটা হলেই আপনার মিনি হাব হয়ে যায়। হ্যাঁ, যাতে মালগুলো আসবে এবং যিনি ভার্চুয়াল দোকানদার আপনার কাছ থেকে মিনি হাব থেকে মালগুলো নিয়ে কাস্টমারের কাছে পৌঁছে দেবেন। তো এই ব্যবস্থাটা থাকলেই কিন্তু আপনি মিনি হাব ওনার হয়ে যেতে পারবেন। এবং মিনি হাব ওনারের ক্ষেত্রে আমি কিন্তু আবারও বলছি, এটা কোনো জাদুর ছড়ি না যে আমি ব্যবসাটা ঢুকলাম সঙ্গে সঙ্গে আমি কোটিপতি হই। নো, নট লাইক দ্যাট। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এবং আমরা কোনো এই ধরনের প্রমিস করবার কথাও না, আমরা এই ধরনের প্রমিসও করি না। আমরা শুধু বলতে চাইছি যে আপনি পরিশ্রম করুন, ফল আপনার সামনে আছে। এবং মিনিমাম থেকে শুরু করলেই কিন্তু পৌঁছা যায়। উপরে চড়তে গেলেও তো একটু সময় দিতে হবে এবং পরিশ্রম করতে হবে। এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতেই হবে। তো আশা করি আপনারা ব্যাপারগুলো আবার, যেহেতু আমি রিমাইন্ডার ভাবে আমি আবার করে দিলাম, সামারি করে দিলাম, তো এখন মনে হয় না আরো কোনো কনফিউশন আছে কারো। যদি থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা বলতে পারেন আমাকে।